শুভ সকাল বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে আমার ছোট্ট গোপাল সোনা। আমি সাধনা। আমার এই সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো। আমিও আমার গোপাল সোনার কৃপায় খুব ভালো আছি। আমার কাছের মানুষ এবং আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করছি। আজকে দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর করে রেডি করে দিয়েছি আর কত কিউট লাগছে। আর আমার বাড়িতে আজকে ভিত পুজো দেওয়া হবে। তোমরা সবাই জানো আমি দিল্লিতে থাকি। এখানে আমার দেশের বাড়ি রয়েছে। দেশের বাড়িতে আমি এই কয়দিন হলো 3-4 দিনের মতো হলো বাড়ি এসেছি আমার বাড়ি বানানোর জন্য ভিত পুজো করবো বলে। তাই আজকে ভিত পুজো হবে। তাই ভিত পুজোর জন্য একটা গর্ত খোলা হচ্ছে, ওখানে পুজো হবে। তাই গর্তটা রেডি করা হচ্ছে। এই দেখো বন্ধুরা, ভিত খোয়া হচ্ছে বাড়ির। এই ভিত খুলে এই যে গর্তটা দেখছো, এর মধ্যে আজকে পুজো করা হবে। বাড়ি নির্মাণের করার জন্য যে ভিত পুজোটা হয়, এটা সবার বাড়িতে ঈশান কোণেতে হয়। তাই ঈশান কোণে যে গর্ত জায়গাটা রয়েছে, ওখানে একটা গর্ত খুলে ওইটাতেই পুজো পাঠ করা হবে। আর তাই গর্ত কাটা হচ্ছে। আর এই গর্ত কাটাটা হচ্ছে অনেকটা গভীর, কেননা এটা আমাদের প্রথমে জল জমেন ছিল, এখানে চাষ হতো আর চাষবাস করা হতো এখানে। আর ওখানে এখন আর চাষবাস করা হয়নি, তাই অনেক আগে থেকে মাটি ভরানো হয়ে গেছিলো বাড়ি বানানোর জন্য। তাই অনেকটা উঁচু করে মাটি ভরানো হয়েছিল। তাই এটা অনেকটা গভীরে যেতে হবে। তাই গভীর করে মাটি কাটতে হবে। প্রায় 7 ফুটের কাছাকাছি মাটি কাটতে হবে। তাই মাটি কাটা অর্ধেকের বেশি হয়ে গেছে, প্রায় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর পুজো পাঠ হবে। এই পুজো পাঠ করার জন্য এদিকে সব সামগ্রী রেডি করা হচ্ছে। আর এদিকে ছোটো ছোটো বাচ্চাগুলো অনেকজন এসেছে। আর এদিকে আমি রয়েছি, ঠাকুরমশাই রয়েছে। আমরা সবাই মিলে পুজো পাঠ পুজো পাঠের জন্য সামানগুলো রেডি করা হচ্ছে। ঠাকুরমশাই আমাকে বললো এই আম শাখা আর লেবু লঙ্কা এসব দিয়ে ফুল দিয়ে মালা গেঁথে দিতে। তাই আমি ফুল লঙ্কা লেবু এগুলো মালা গাঁথবো। তাই ঠাকুরমশাই আমাকে দেখিয়ে দিচ্ছিলো কীভাবে মালা গাঁথতে হবে। তাই নেবুটা দিয়ে তারপর লঙ্কা দিয়ে এরকম করে মালাটা গাঁথতে হবে বলছিল। তো আমি বারবার দেখছিলাম তো কিভাবে কি পজিশনে মালা গাঁথবো। আজকে আমি খুব খুশি বন্ধুরা। আমি কোনো দিন ভাবিনি যে আমি বাড়ি বানানোর জন্য ভিত পুজো করবো বা আমি বাড়ি বানাবো, এরকম কোনো দিন ভাবিনি গো। কিন্তু হ্যাঁ, এতটাই ভেবেছি যে আজকাল ওই যে টিনের অ্যাডভেস্টার দিয়ে বাড়ি বানায়, ওই রকমভাবে বাড়িটাই বানাবো ভাবছিলাম। কিন্তু ভগবানের কৃপায়, তোমাদের সবার ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে, আমার গোপাল সোনার কৃপায় আমি মনের সাহস পেয়েছি। আর ভেবেছি যে চলো বারবার করে এই টিন আর ওই খুঁটি আর এটা ওটা বাঁশ কাঠ দিয়ে বাড়ি বানাবো, আর বারবার ভেঙে যাবে আরও আমার বেশি ক্ষতি। পরকে পর আমি আর এই কাজগুলো সবসময় করতে তো পারছি না, কেননা আমাদের বন্যা এলাকায় একটু জল আর একটু বেশি বড় ধরনের একটু বাতাস বৃষ্টি হলেই আমাদের বাড়ি ভেঙে যায়, জল ঢুকে যায়। তাই আমি আর এইভাবে বানাবো না। যতই কষ্ট হোক, তোমাদের ভালোবাসার গোপাল সোনার কৃপা থাকলে আমি নিশ্চয়ই পুরো বাড়িটা কমপ্লিট করতে পারবো। তাই আমি ভেবে আমার হাজব্যান্ডকে বললাম চলো আমরা নিচটা বানাই, মেজোটা ঢালাই দিয়ে বানাবো, তারপর ধীরে ধীরে করে একটু একটু করে বানাবো। তাই সেই বাড়ি বানানোর জন্য আজকে ভিত পুজো হবে। তাই সব পুজোর রেডি করা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এদিকে আমার জায়রা আর ছোটো ছোটো বাচ্চারা সবাই রয়েছে।
এদিকে সবাই রয়েছে, এখানে আমার মেজো জা, এখানে আমার বড় জা, এদিকে আমার আরও একজন জা, সবাই মিলে রয়েছে। ওইদিকে আমার বড় জা রয়েছে শাঁখ বাজাচ্ছে, ওইদিকে আমার মেজো জা, আরও সবাই বসে রয়েছে। দেখবে খুব আজকে খুব রোদ তো, তাই রোদের জন্য সবাই ছাইয়ের মধ্যে বসেছে, তাই সবাই একটু দূরে বসেছে, তাই দেখতে পাওয়া যাচ্ছে না। আর ওইদিকে দেখো বন্ধুরা, একটা বাঁশ কেটে, আমাদের ভিত পুজোতে একটা নিয়ম রয়েছে, একটা বড় তরল বাঁশ দেখে কাটতে হবে, একই কোপে কাটতে হবে, দুবারা কোপ লাগানো যাবে না, একই কোপে কাটতে হবে। ওটা আমার হাজব্যান্ড কেটে নিয়ে এসে ওটা বসিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ডকে বললাম ধুতি পরতে, ও ধুতি পরলো না, একটা নতুন গামছা ছিল, বামুন ঠাকুরমশাই বললেন এমনি একটা গামছা পরে হলেও হবে, নতুন গামছা। তো আমার কাছে একটা নতুন গামছা ছিল, তাই ওটা পরে নিয়েছি। এদিকে দেখো আমি নেবু আর ফুল মালা গেঁথে নিয়েছি। গেঁথে নিয়ে আমাদের ওই যে বাঁশটা কেটে নিয়েছে আমার হাজবেন্ড, ওখানে আম পাতা শাখা সব কিছু এক জায়গায় বেঁধে দিয়ে এটাকে পুঁতে দেওয়া হবে। এটা ভিত পূজা শুরু হলো, তাই ওটাকে আমি বেঁধে দিচ্ছি ভালো করে। অনেক ছোটো ছোটো বাচ্চা রয়েছে পুজো দেখার জন্য। ওইদিকে আমার মেয়ে রয়েছে, এদিকে আমার ছেলে রয়েছে, আমার ছেলে ক্যামেরা করছে, মেয়ে সবাইকে মানে জিনিসপত্র কার কী লাগবে দিচ্ছে, ঠাকুরমশাইয়ের কী লাগবে ঠাকুর দিচ্ছে। আর ভিত পুজোতে এখানে ইট সিমেন্ট টিমেন্ট দরকার হয়। আর এখানে আমার গোপু সোনাটা বসে দেখছি, আমার ছোট্ট কিউট গোপু সোনাটা। সব কিছু আমার গোপাল সোনার কৃপায় তোমাদের সবার ভালোবাসায় আমি মনের সাহস পেয়েছি। আর মনের সাহস পেয়ে আর আমি একটু একটু করে এগোতে পারছি। জানি না কত দূর কী করবো আমি বুঝতে পারি না, কিন্তু প্রথম যে শুরুটা ওটা তো আমি করে দিচ্ছি। এরপর তোমাদের সবার ভালোবাসা থাকলে, গোপাল সোনার কৃপা থাকলে সব ধীরে ধীরে একটু একটু করে হয়ে যাবে। আমার তোমাদের ওপর, আমার গোপাল সোনার ওপর পুরো ভরসা এবং বিশ্বাস রয়েছে। এই দেখো বন্ধুরা, পণ্ডিত মশাই বলছে যে ওটা বাঁশটা ভালো করে পুঁতে দিতে, যাতে ভেঙে না পড়ে। ঠাকুরমশাই এবার একটা একটা করে সব নিচে নামাবে, এই গর্তের মধ্যে পুজো হবে। আর আমি এই দিল্লি থেকে বাড়ি এসেছি এই কারণে, আমি বাড়ি বানাবো বলে এসেছি। আমাদের থাকার মতো জায়গাও নেই গো, আমি অনেক কষ্টেতে রয়েছি, অনেক কষ্টেতে রয়েছি। সে কষ্ট তোমাদেরকে বলে বোঝানো যাবে না, তাই আমি আর সেই কষ্টগুলো বলবো না। কিন্তু এইটাই ভেবে নাও যে তোমাদের দিদিভাই অনেক কষ্ট রয়েছে। তোমার দিদিভাইকে যতটা দেখে মনে হয় ততটা না, তার থেকে অনেক হাজার গুণ কষ্টেতে রয়েছে গো। আর বিশেষ বড় কথা, একটা থাকার জায়গা নেই জানো তো বন্ধুরা। এই বাজারে একটা বাড়ি না থাকার সময়, এই সময়ে যদি একটা বাড়ি না থাকে তাহলে যে তার কী যে কষ্ট সেই একমাত্র সেই জানে। ঠাকুরমশাই দেখো ইটগুলো রেখে দিয়েছি, ইটগুলো আগে ঠাকুরমশাই বললো ধুয়ে নিয়ে আসো, তো ধুয়ে নিয়ে এসে ইটগুলো সুন্দর করে পাতা হয়ে গেছে দেখো। একে একে ঠাকুরমশাই সব জিনিসপত্রগুলো পুজোর জন্য গুছিয়ে নিচ্ছে। তোমাদের কার বাড়িতে কিভাবে পুজো হয় প্লিজ কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো ঠাকুরমশাইয়েরও গর্তের মধ্যে গিয়ে পুজো করে। আর ওইদিকে আমি বাঁশ ধরে রয়েছি, আমার হাজব্যান্ড গর্ত কেটে ওখানে পুঁতে দেবে বাঁশটা। আর দেখো এদিকে ঠাকুরমশাই এত সুন্দর করে আবির দিয়ে ডিজাইন করছে, আমার খুব ভালো লাগছে। আর আজকে প্রচুর রৌদ্র, সকালে একদম কুয়াশা ছিল, কিন্তু এখন এতটাই রৌদ্র থাকাই যাচ্ছে না, মাথা খারাপ, মাথা যন্ত্রণা এসে যাবে এতটাই রৌদ্র। তো তাই আমি বলছিলাম যে ঠাকুরমশাইয়ের জন্য আর গোপাল সোনার জন্য একটা ছাতা নিয়ে আসতে।
এই ধানগুলো বিছিয়ে দিল, এখানে ঘরটা বসাবে তাই বিছিয়ে দিল। একটা একটা করে জিনিস নাম করাচ্ছি, দেখো বন্ধুরা। আর এই যে তারপরে দেখছো, এটা মিস্ত্রিকে দিতে হয়, তাই মিস্ত্রিকে দেওয়ার জন্য নিয়ে এসছি। আর নতুন বালি, নতুন ইট, এগুলো সব যেহেতু বাড়ি বানানোর কাজে লাগবে, তাই এগুলো আগে থেকে কেনা হয়ে গিয়েছিল। তো এগুলো সব সুন্দর করে বিছিয়ে দিচ্ছে। এই দেখো, ঠাকুরমশাই ওটাকে ঠিক করে নিচ্ছে। আর তোমরা সবাই জানো আমি বাড়ি এসেছি, দেশের বাড়ি। তোমাদের সবাইকে বলছিলাম আমি দেশের বাড়ি যাচ্ছি, কিন্তু কী জন্য যাচ্ছি সেটাই বলিনি। তাই আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। এই দেখো, আমার গোপাল সোনাকে নিচে পুজো করার জন্য আমি ঠাকুরমশাইকে দিয়ে দেব। তাই ঠাকুরমশাইকে বললাম তুমি ভালো করে ধরো আমার গোপাল সোনাদের। যেহেতু তোমাদেরকে আমি বলিনি আমি কী কারণে জন্য বাড়ি আসছি, তাই তোমাদেরকে এই ভিডিওটা মানে তোমরা প্লিজ যারা যারা আমাকে খুব ভালোবাসো, তারা তারা হয়তো ভাবছো দিদিভাই বাড়ি চলে গেল, আমাদের একবারও বললো না কী কারণের জন্য যাচ্ছ, কী ব্যাপার, কী কিছু। তাই আমি তোমরা কেউ কিছু মনে করো না গো, আমি আগে থেকে তোমাদের কিছু জানাইনি, তোমাদেরকে আমি এসে দেখাবো বলে। তাই আমি তো খুব খুশি, আমি জানি তোমরাও খুব খুশি হবে আমার এই খুশির খবর শুনে। আর দেখো, বাড়ি বানানো সবার একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা যে মানে কত বড় স্বপ্ন, বা সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আমার, যে আমার মানে আমি যে কি খুশি মানে বলে বোঝাতে পারবো না। আমি এতটাই খুশি, তার জন্য কথাগুলো মাঝে মাঝে গুলিয়ে ফেলছি। কিন্তু বাড়ি বানানোর স্বপ্ন আমি অনেক আগে থেকে দেখেছিলাম, কিন্তু আমার কোনো দিন সেই আশা পূর্ণ হবে বলে আমি ভাবিনি। কিন্তু সব গোপাল সোনার কৃপায় আর তোমাদের সবার ভালোবাসায় আমি একটু একটু করে এগোতে পারছি। আমার মানে যে আমার ইউটিউবে যে বন্ধুরা রয়েছো, আমার দাদাভাই, দিদিভাই এবং ছোট্ট মিষ্টি ভাই বোনেরা, প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, বেশি করে ভালোবাসা দিও। আমি যেন এই বাড়িটা বানাতে পারি। আমার বেশি কিছু না হোক, একটা থাকার মতনই হলে হবে। কেননা বলে না, যার কাছে কিছুই নেই তার একটু হলেও মন শান্তি হয়ে যায়। সেরকম আমারই অবস্থা, এখন থাকার মতন আমার একটু জায়গা নেই। এই দিদিভাইটা অনেক কষ্টে রয়েছে গো, দেখলে হয়তো বোঝা যায় না, কিন্তু এই দিদিভাইয়ের মনে অনেক কষ্ট, অনেক কষ্ট যন্ত্রণা লুকিয়ে রেখে তবুও তোমাদের সবার সঙ্গে হাসি মুখে কথা বলে। তাই তোমরা আমাকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও বেশি করে। আমি যেন তোমাদের সবার সাপোর্ট, তোমাদের সবার ভালোবাসা পেয়ে একটু একটু করে এগিয়ে যেতে পারি, আর আমার এই স্বপ্নের বাড়িটা যেন পূরণ করতে পারি। ঠাকুরমশাই করছিল, মনে হচ্ছে ভুল হয়ে গেছে, তাই আবার নতুন করে শুরু করছি। দেখো, আচ্ছা ছোট্ট করে করবে কেন, ঘরটাতে যেহেতু ছোট, তাই ঘরটা তো আবার ছোট করে করতে হবে। তাই আর হ্যাঁ, আমি অনেক আমি দিদিভাইদের ভিডিও দেখতে পারি না গো, তোমরা প্লিজ আমার মাফ করে দিও। আমি বাড়ি এসেছি তো সবসময় নেট থাকে না, নেটের প্রবলেম, আমিও নিজে ঠিকঠাক করে ভিডিও দিতে পারি না গো। তাই প্লিজ তোমরা কিছুই মনে করো না গো। আর আমি ভাবছিলাম দেশে এখন সব কিছুটা সুবিধা হয়ে গেছে, তো নেট প্রবলেম থাকবে না, বাড়ি গিয়ে সবার ভিডিও দেখবো, সবাই সঙ্গে কথা বলবো, কিন্তু সে হয়ে উঠলো না জানো বন্ধুরা। এখানে টাইম থেকেও তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, আর ওখানে টাইম থাকে না, কিন্তু সব কিছু ঠিক থাকে। এখানে টাইম থেকেও অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে, কিন্তু সে যাই হোক, ধীরে ধীরে করে সব ঠিক হয়ে যাবে।
আর এই দেখো আমার গোপাল সোনা নিচে বসে গেছে পুজোর জন্য। আর এই দেখো বন্ধুরা, ঠাকুরমশাই ঘরটা বসানোর জন্য সুন্দর করে কলাপাতা বিছিয়ে নিচ্ছে। তারপর ওই ঝুটির বেড়া দিয়ে দিয়েছে, যে ঘরটা করবে মানে বসাবে, ঘরটার মধ্যে সব কিছু দেওয়া রয়েছে। এখানে আমার যা রয়েছে, আরও ছোটো ছোটো বাচ্চারা অনেক রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, ছেলের বন্ধু রয়েছে, অনেকজন রয়েছে। আমার বাড়ির ছেলে মেয়েরা রয়েছে, জায়েদের বাড়ির যে ছেলেমেয়েরা তারা রয়েছে। এই দেখো বন্ধুরা, ঘরটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর বন্ধুরা দেখো। আর আমি সকাল সকাল উঠে ফুল, দূর্বা আর তুলসী পাতা সব তুলে নিয়ে এসে রেডি করে দিয়েছিলাম আগে থেকে। আর আমার জায়েদের বাড়ি থেকে সব কিছুটা নিয়ে নিয়েছি। আমার তো এখানে এখন বাড়িতে কিছু নেই, তাই আমার পাশে জায়েদের বাড়িতে সব কিছু নিয়ে নিয়েছি। নিয়ে ঠাকুরমশাইকে সব কিছু রেডি করে দিচ্ছি, আর একটা একটা করে নিচে দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড। আর আমার পরিবারের সদস্যদের তোমাদের বলছি গো, তোমরা কেউ এই দিদিভাইটাকে ভুলে যেও না, খারাপ ভেবো না যে দিদিভাই কারোর ভিডিও দেখছি না, কিছু করছি না, কারোর সঙ্গে যোগাযোগ করছি না। তাই তোমরা কেউ খারাপ ভাবো না গো, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। কেননা এই দিদিভাইটা জীবনটা অনেকটা উলঝানো। সেই উলঝানো জীবনটাতে আমি কোনো কুলকিনারা খুঁজে পাই না গো, যে কি করলে হবে, কি না করলে হবে, কি কিছু কি না, আমি কোনো বুঝতে পারি না বন্ধুরা। আর ওইখানেতে গেলে ওখানে ডিউটির মধ্যে সারাদিন থেকে একদম টাইম পাই না। আর বাড়িতে এসে আরও বেশি মানে ঝামেলার মধ্যে। নিজের গোছানো সংসারটা তো নেই, এখানে এসে একটা আমার মানে দেওরারও মেশিন ঘর রেখেছে। মেশিন ঘরে যত ওষুধপত্র, গাড়ি, এটা ওটা যত সব জিনিসপত্র, মাঠে ঘাটে যত কাজ করার জন্য জিনিসপত্র রাখা থাকে ওখানে সব জমা করে রাখে। ওগুলো এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে লোক দিয়ে, আমার বড়মা রয়েছে, ওকে বললে ছুঁচ দিয়ে দেয়, লেপ দেওয়া, ও করা, পেপার টাঙানো, পেপার টাঙিয়ে থাকতে হয়, গ্যাস ওটা করতে সারাদিন মানে কী যে কষ্ট বলে বোঝাতে পারবো না। আমি আর পারছি না গো, যে এইদিকে মানে বাড়ি নেই, এইদিকে সব জিনিসপত্র এক মাসের জন্য গুছিয়ে আসো, আবার এই দিক থেকে গুছিয়ে নিয়ে আবার ওখানে যাও, ওখানে আবার জিনিসপত্র গোছানো। আর বাবার বাড়িতেও কতদিন থাকবো বলো? হ্যাঁ, আমার ভাই নেই, 3 বোন, তবুও তো শ্বশুর বাড়িতে এসে থাকতে মন হয় বলো? আর এরই জন্য জীবনটা একদম উলঝানো গো, যে গোছানো সংসার রয়েছে, এসে সব কিছুটা সামনে নেবো সেরকম কিছু না গো। এখানে এসে আবার নতুন করে সংসার পাতো, আবার 1 মাস হতে না হতে আবার সংসার গুটে আবার ওখানে যাও, ওখানে আবার নতুন করে সংসার পাতো, আবার 1 বছর না হতে হতে আবার বাড়ি আসার জন্য আবার ওখানে গোছাতে করতে আমি থেকে যাচ্ছি। আর জানো বন্ধুরা, আমি আর পারছি না গো এইসব করতে। তাই আমার হাজবেন্ডকে বলছি, তুমি কিছু না পারো মেজো ঢালাইটা দিয়ে তারপর টিন দিয়ে দাও, অ্যাসবেস্টস দিয়ে দাও, কি সম্ভব হয় যদি বাড়ি পুরোটা করার মতো তাও করব, কিন্তু এখন তুমি নিচটা মেজো ঢালাইটা দিয়ে দাও। কেননা আমি আর পারছি না এই লেপ দেওয়া, ওটা এসব করা কি আর আমাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছে গো। কেননা অনেক দিন ধরে এখানে থাকবো না, শহরে চলে যাব, শহর থেকে এসে এই লেপ দেওয়া, ও করা, বড় বড় ফাট ধরে যায়, যেমন ফাটের মধ্যে একটা পা ঢুকে যাবে। তো তার জন্য আমি আর পেরে উঠি না গো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, করা, এগুলো পারি না একদম। তাই বাড়ি বানানোর জন্য অনেক কষ্ট করে, অনেক মানে দুঃখ কষ্ট সহ্য করে আজকে এই রাস্তায় পা দিয়েছি। তো এই যেন আমার যে মানে বাড়ি বানানোর যে স্বপ্নটা রয়েছে, যেন এটা আমার পুরো হয়ে যায় গো। আর আমি একটা যেন বাড়ি বানাতে পারি। তোমাদের সবার ভালোবাসা আর তোমাদের সবার সাপোর্ট আর ভগবানের কৃপা থাকলে আমি পারবো জানি। তবুও বন্ধুরা, প্লিজ তোমরা সবাই আমার সাথে থাকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা।
আর আমি হয়তো অনেক কথা গুলিয়ে ফেলি, সবটা হয়তো তোমাদের বুঝিয়ে বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না। তো নার্ভাস হয়ে পড়ি, কি বলবো না বলবো তা বুঝে উঠতে পারি না। তাই প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। যেইভাবে এই দিদিভাইটাকে শুরু থেকেই ভালোবাসা দিয়ে এসেছো, আগেও আশা করছি তোমরা এইভাবে আমায় ভালোবাসা দেবে। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না গো বন্ধুরা। আর আমার সব ছোট্ট ছোট্ট ভুলগুলো মাফ করে দিয়ে প্লিজ আমার পাশে থাকো। আর এদিকে দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে। 3টে টাইম ছিল পুজোর। সকাল 8টা থেকে 9টার মধ্যে ছিল একটা টাইম, একটা ছিল 11টা থেকে 12টার পর্যন্ত, আবার 12টা থেকে 1টা পর্যন্ত। আমাদের যেহেতু গতটা কাটা কমপ্লিট হচ্ছিল না, তাই আমরা 12টা থেকেই পুজোটা শুরু করেছি। তাই 12টা থেকে শুরু করতে পুজোটা একটু লেট হয়ে গেছে। কেননা এই মিস্ত্রি দাদা আর আমার বাড়ির কাছে সবাই আরও অনেকজন গুরুজনরা রয়েছে, বলছে যে একবার মাটি কাটা যেখানে পুজো হয়ে যাবে, গর্ত হয়ে যাবে, সেখানে দুবার আর মাটি কাটতে নেই। তাই একবারেই কেটে তারপর বসানো হবে। আর এইদিকে চিপস, বালি আর টনচিপ এগুলো এখনও কিছুই আসেনি। আর যে 12টা পিলার রয়েছে, আর পিলারের মধ্যে যে আরও 11টা রয়েছে, এগুলো কাটা শুরু হয়নি এখনও। হ্যাঁ, একটা কমপ্লিট করে আর একটা শুরু করেছিল। ওটা এখনও কমপ্লিট হয়নি। এই গর্ত কাটতে আসবে সোমবার থেকে। এখন যেহেতু চাষ বোনা হচ্ছে তো আমাদের এখানে, তাই কেউ মানে কারোর বাড়িতে গিয়ে কাজ করছে না। সবার বাড়িতে অনেক কাজ রয়েছে, চাউল রোপণ রয়েছে, সব কিছু রয়েছে, তো তাই সবাই একদম টাইম পাচ্ছে না। তাই আমার কাজ অনেকটা পিছিয়ে গেল। জানি না, আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি। 1 মাসের মধ্যে আমি পারবো কি পারবো না বুঝতে পারছি না। গোপাল সোনার কৃপা থাকলে নিশ্চয়ই আমি 1 মাসের মধ্যে পারবো। একবার তো তোমাদের দাদাভাই বলছিল বাড়ি বানাতে হবে না, বাড়ির অ্যামাউন্ট দেখে জ্যোতিষী এসেছিলো, জ্যোতিষী দেখে কয়টা রুম বানাবে, কোনখানে কী করবে না করবে সবটা যখন বলে দিল, তখন তোমাদের দাদাভাই বলছিল আমি আর বাড়ি বানাবো না, ভিত পুজো করবো না, আমরা চলে যাই, আগের বছর এসে ভিত পুজো করবো, বাড়ি করব। তখন আমি বললাম না, এসেছি মানে আমার ভিত পুজোটা তুমি করে নাও। আর ভিত পুজোর হচ্ছে যে বন্ধুরা, তোমরা জানি না কে বিশ্বাস করবে না করবে, এটা না বললে আমার খুব খারাপ লাগবে যে এই যে ভিত পুজোটা হচ্ছে বা এত দূর এগোচ্ছি, এটা আমার সব গোপাল সোনার কৃপা। আর আমি যে কি কাজ করি তোমরা তো সবাই জানো, আমি লোকের বাড়িতে কাজ করি, আমি একটা ছোট্ট বাচ্চা দেখাশোনা করি। সেই ছোট বাচ্চা সেই শুরু থেকেই আমাকে বলছিল, আমার একদিন বাড়িতে একটা ছোট বাড়ি ছিল, সেই বাড়িতে বন্যায় জল ঢুকে যায়, জল ঢুকে গিয়ে আমার সব জিনিসপত্র খারাপ হয়ে যায়, বাড়িটা পুরো ভেঙে যায়, আর সব কিছু জলে মানে একদম নষ্ট হয়ে যায়, কিছুই থাকে না। তো এই যে বড় একটা বন্যা হয়েছিল, সেই বন্যাতে আমার বাড়িঘর ভেঙে সব কিছু এলোমেলো হয়ে গেছিলো, যেন আমার জীবনটাই এলোমেলো হয়ে গেছিলো। তখন আমি মন খারাপ করছিলাম, কাঁদছিলাম। তখন এই ছোট্ট একটা বাচ্চা মেয়ে, যারা আমি দেখাশোনা করি, ছোটো থেকেই দেখাশোনা করি, ও এখন 7 বছর। তো আমি ওর বাড়িতেই 7 বছর ধরেই কাজ করছি, ওদের বাড়িতে। তো ওই ছোটো মেয়েটা তখন 3 বছরের ছিল। তখন ও তো ওইসব কিছু বোঝে না। আমি তখন মন খারাপ করছিলাম, কান্না কাটছিলাম। তখন ওর মা অফিসে চলে গিয়েছিল। তো অফিস থেকে এসে ওর মাকে বলছিল যে মা, দিদি কান্নাকাটি করছিল আর মন খারাপ করছিল। ও মেয়েটা খুব ভালোবাসে, সবাই খুব ভালোবাসে। তো তারপর দিন আমাকে, মানে সেই দিনই ওই ভাবিটা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে সাধনা, তুই কেন কান্নাকাটি করেছিলিস রে? আমার মেয়ে বলছে, ও মেয়েটার নাম ইভানা। তো ইভানা বলছিল যে দিদি কান্নাকাটি করছে। তো আমি সবটা আমি ভাবিকে, মানে ওই দাদা বৌদিটাকে খুলে বলি। আর ওই আন্টিটা, মানে কাকিমা কাকু সবাই রয়েছে, ওদেরকে সবাইকে আমি খুলে বলি। তো খুলে বলতে ওই দাদা বৌদিটা বলল যে চিন্তা করিস না সাধনা, তুই যখন বাড়ি বানাবে আমি তোকে হেল্প করব, কান্নাকাটিস করি না, মন খারাপ করিস না, বাড়ি যখন বানাবি আমাকে বলবি। তো আমি যখন মানে এই বাড়ি বানানোটার আগে আমার থাকারও জায়গা নেই,
মেয়েটাও পরকে পর বড়ো হয়ে যাচ্ছে, ছেলেটাকে নিয়ে একটু পরেশানির মধ্যে ছিলাম। তাই এদিক ওদিক টাকা পয়সা হয়ে যাওয়ার কারণে আমার বাড়ি আমি বানানোর জন্য পিছিয়ে গেছিলাম। ভাবছিলাম বানাবো না, কী করব না করব, খুব মন খারাপ হচ্ছিলো। তাই বৌদি একদিন জিজ্ঞাসা করছিল, দাদা একদিন জিজ্ঞাসা করলো, এত মন খারাপ করছিস কেন রে, কিছু হয়েছে নাকি বাড়িতে? তো আমি সব খুলে বললাম। তখন দাদা আর বৌদি বললো, কিছু ব্যাপার না, আমি যতটা পারবো তোকে হেল্প করব। তাই আমার দাদা বৌদিটা আমাকে হেল্প করছে। আর ছোট্ট মেয়েটা, এই ছোট্ট মেয়েটার কৃপাতে আমি আজকে, আমার গোপাল সোনার কৃপায়, সবারই কৃপা রয়েছে, কিন্তু আমার ওই ছোট্ট মেয়েটা আর আমার গোপাল সোনার কৃপা না থাকলে আমি কোনোদিন ভাবতে পারতাম না এইসব জিনিসের কথা, বাড়ি বানানোর জন্য। আমার গোপাল সোনার কৃপা আর ওই ছোট্ট বাচ্চাটার কৃপায়, ভালোবাসায় বলো, কৃপায় বলো, আজকে আমি মানে বাড়ি বানানোর কথা ভাবছি না, তো স্বপ্নেও ভাবতে পারতাম না যে আমি পাকা বাড়ি বানাতে যাচ্ছি। তাই ইভানাকে বারবার থ্যাংক ইউ, ধন্যবাদ আর বলবো না, থ্যাংক ইউ ধন্যবাদ বলে আর কাউকে ছোটো করবো না। কিন্তু সবার ভালো তো, হ্যাঁ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টও সঙ্গে রয়েছে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না থাকলে কিছুই করতে পারতাম না, বলে না, সবারই সাপোর্ট, ভালোবাসা, সবার আশীর্বাদ, সবার কৃপা থাকলে তবে গিয়ে একটা বাড়ি বানানো যায়। কেন আমাদের মতো তো এতটা গরিব মানুষ, আমরা তো একদম মানে বড় ঘরে জন্ম হইনি যে আমাদের হাতে সব কিছুটা রয়েছে, আমরা পারলেই এক্ষুনি বাড়ি বানাতে পারবো, সেরকম না গো। এই বাড়িটা বানানোর পেছনে অনেকজনের হাত রয়েছে, অনেকজনের ভালোবাসা, অনেকজনের আশীর্বাদ। শুধু যে টাকা পয়সা দিয়েই যে হয় তা নয়, অনেকজন হেল্প করছে। আমাদের বাড়ির কাছে আমার জায়ের বাড়ি রয়েছে, তারা খুব হেল্প করছে। আর আমাদের আশেপাশে গ্রাম, পাড়া প্রতিবেশী, আমাদের মানে বাড়ির সবাই আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, আমার বোনরা, সবাই আমার ইউটিউব পরিবারের 21,000 জন মানে সদস্য রয়েছে, 22,000-এর কাছাকাছি সদস্য রয়েছে। আমার ইউটিউবের 22,000 পরিবারের ভালোবাসা, আশীর্বাদ, কৃপার জন্য আমি একটু একটু করে এগোতে পারছি, আগেও পারবো। তাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ইভানা, তোমাকেও ধন্যবাদ অনেক। আর দাদা বৌদি, তোমাকেও অনেক ধন্যবাদ। আমার কাকু কাকিমাদের অনেক ধন্যবাদ। মানে আমার কাকু কাকিমা মানে ওই ইভানার ঠাকুমা আর দাদু। মানে আমি যে বাড়িতে কাজ করি, আমার কাজের কোনো লজ্জা নেই গো, কাজ করে খাই তো, কিছুই লজ্জা নেই তাই বলতে। আর আমার স্বামী যেখানে কাজ করে ওদের বাড়িতেও খুব ভালো লোক, ওরাও খুব হেল্প করে, জানো তো। ওদেরও ভালোবাসার সঙ্গে রয়েছে আমার ছোটো দাদা, জয় দাদা, সবার ভালোবাসার সঙ্গে রয়েছে। তাই সবার ভালোবাসাতে আমি এখানে পৌঁছতে পেরেছি। আর বেশি কিছু বলবো না, এখানে ভিডিওটা শেষ করব, অনেকটা লং হয়ে গেছে। প্লিজ তোমরা সবাই পুরো দেখো, কেউ স্কিপ করে দেখো না গো। আর ভুল হলে মাফ করে দিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুজোর শেষে দেখো আমার বড় যা আর আমার মেয়ে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য কলাপাতা কেটে নিয়ে এসেছে। অনেকটা প্রসাদ বানাবো, বিকেলবেলাতে সবাই আসবে, পাশে মন্দির রয়েছে, সেখানে সবাইকে প্রসাদ দেবো। এখন পুজোর যে কজন রয়েছে, প্রচার প্রসাদটা সবাইকে একটু একটু করে পাতাতে দিয়ে দিচ্ছি। তাই আমার মেয়ে সবাইকে পাতায় করে একটু করে সব প্রসাদ দিয়ে দিচ্ছে, ফলমুখ। এখন আর কিছু করবো না, সন্ধেবেলা চিড়া ভিজিয়ে তখন সব কিছু সবাইকে ফলমুখ কেটে সবাইকে প্রসাদ দেব। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা একটা কমেন্ট করে জানিও গো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক সাহস দেয় আর অনেক এটা সহযোগিতা করে গো। আমার খুব ভালো লাগে তোমাদের একটা কমেন্ট পড়ে, আমি অনেক অনেক খুশি হই। তাই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল।